জামাইয়ের খাইয়া আর লাটায়া পাটায়া আর হোটেলে শুইয়া বেড়াদের থেকে টাকা লইয়া তখন আমাদের মতো কর্মজীবী নারীদের কাছে নারীদেরকে তোমাদের মতো আকাইম্মা ভাদাইম্মা পেটিদের এরকমই লাগে, বুঝছো? মানে উনি নারীবাদী, উনি নারীদের অধিকারের জন্য সংবাদ সম্মেলন করতেছে, জামাতকে বয়কট করতেছে, বাট উনি নিজেই আরেকটা নারীকে ন্যূনতম সম্মানটুকু দিতে পারতেছে না। মানে যারা ওয়ার্কিং লেডি না, বাসার কাজ করে, হাউস ওয়াইফ, তাদেরকে উনি বলতেছে হোটেলে শুয়ে শুয়ে টাকা নিচ্ছে। এই রকম অসভ্য বেয়াদব মহিলার কাছ থেকে যারা ড্রেস কিনে তাদের নিজেদেরও রুচিতে সমস্যা আছে। আমি জানি না উনার মা ওয়ার্কিং লেডি ছিল কিনা বা হাউস ওয়াইফ ছিল। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে, তার মানে উনি ওনার মাকেও বলতেছে যে হোটেলে শুয়ে শুয়ে টাকা নিচ্ছে। লিসেন ইউ বস্তি মহিলা, ঘর সামলানো একটা স্কিল যেটা সবাই পারে না। নিজের বাচ্চাদের জন্য একটা সুস্থ পরিবেশ দেওয়া, নিজের বাচ্চাদের জন্য একটা সুস্থ ভবিষ্যৎ দেওয়া, এটা সবাই পারে না। সবাই তো আর আপনার মতো আপনার বাচ্চাকে এরকম অসুস্থ পরিবেশের মধ্যে রাখে না, যার নাকি একটার পর একটা বিয়ে হচ্ছে। একটা নির্দিষ্ট বাবাই তা আপনার বাচ্চা আজ পর্যন্ত পায় নাই। নানা দাদার বয়সে এক বুড়া বেটারে বিয়া করলো, তাহার লেগা হে বেটা বললো হাই রে কান্দা কাটি কত ভালোবাসা, তারপর ঠিকানাটা বিয়া করলো। হোটেলে শুয়ে শুয়ে রাত কাটায় যদি কেউ টাকা ইনকাম করে, তাহলে সে একমাত্র আপনি, আর কেউ না।